সুভাষগ্রাম শান্তি সংঘ রেল মাঠে এবছর তাদের থিম অন্তরাল। প্রতি বছরের মতন এবছরও দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম শান্তি সংঘে ৪২তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবছরের থিম অন্তরাল। পুরনো দিনের ঐতিহ্যের মধ্যে অন্তরালে কিভাবে দেবী শ্যামা মায়ের আরাধনা হয় তার চিত্রই ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা। রবিবার সন্ধ্যায় ধুমধাম করে পুজো মণ্ডপের দ্বার উন্মোচন হয়। অগণিত ভক্তরা মায়ের দর্শন পাওয়ার জন্য চতুর্থীর দিনে উপচে পড়ছে দর্শনার্থীরা। সভাপতি সুরজিৎ গুপ্ত সহ সভাপতি দেবরাজ সরকার, সম্পাদক কমল দেবনাথ সহ সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী, শান্তি সংঘের কনভেনার শম্ভু সাউ বলেন, পদ্মার আড়াল থেকে যেমন প্রতিটা ভক্তের মনস্কামনা পূর্ণ করে যাচ্ছেন দেবী, তেমনি মাতৃরূপে মায়ের পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে অতি নিহত জীবন যুদ্ধে সামিল হচ্ছে। তাই তাদের চরণে সহস্র কোটি প্রণাম জানাই এবং প্রতিটা দর্শনার্থীকে জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম শান্তি সংঘের সবচেয়ে বড় প্রতিমা আপনারা দর্শন করুন। বিয়াল্লিশতম বর্ষে আমাদের থিম হচ্ছে অন্তরাল। অন্তরাল মানে আপনারা সবাই জানেন পর্দার আড়াল। এখানে আমরা যা কিছু করি আমাদের পর্দার আড়াল থেকে মা তোর কথা হলো পর্দার আড়ালে, যেখানে মা আমাদের সবসময় সন্তানদের পিছন থেকেই আমাদের আশীর্বাদ করে। এটাই আমরা ৪২তম বর্ষে আপনাদের সুভাষগ্রামের সকলকে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে দেখা যাক। আপনার নাম? আমার নাম দেবরাজ সরকার। ক্লাব প্রিয় সদস্য নিমাই সাউ, এদিকে আপনার দীপঙ্কর। আচ্ছা, এটা হচ্ছে ৪২তম বর্ষের ভাবনা হচ্ছে গিয়ে অন্তরাল। তো আমাদের যুগ্ম সভাপতি তো আপনাদেরকে বললেনই, তো আমরা আশা করছি এলাকার মানুষদের সকলকে আমরা আমন্ত্রণ করছি। আমাদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই পুজোকে উপভোগ করে। সুভাষগ্রামের বুকে শান্তি সংঘের এই শ্যামা পূজা একটা উল্লেখযোগ্য একটা পুজো। তো আমরা সকলকে অনুরোধ করব আপনারা আসুন, মাতৃ প্রতিমা দর্শন করুন। ধন্যবাদ সকলকে আমাদের শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা। আর আপনাদের যারা সাংবাদিক আছেন সকলকে এবছরের আমাদের শ্যামা পূজা ৪২তম বর্ষ পদার্পণ করলো। প্রত্যেক বছর আমরা কিছু না কিছু একটা নতুন ভাবনা নিয়ে আসি। দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বড় প্রতিমার আমরা প্রত্যেক বছর আমরা নির্মাণ করে থাকি। এই বছরে আমাদের ভাবনা হচ্ছে অন্তরাল, যা আমরা এখানে নির্মাণ করছি। অন্তরাল মানে হচ্ছে পর্দা, যে এখনও মেয়েদের যে মহিলাদের যে পর্দার আড়ালে রাখা হয়, সেই ভাবনা নিয়ে আমরা এসছি। যে এখনও অনেক জায়গায় আছে, পশ্চিমবাংলা হোক বা রাজ্য জুড়ে হোক বা দেশ জুড়ে হোক, যে মেয়েদের এখনও পর্দার আড়ালে রাখা হয়। সেখান থেকে একটা আমাদের ভাবনা নিয়ে এসছে আমাদের শিল্পী, আমাদের সকল মেম্বাররা বহু কদিন ধরে যে পরিশ্রম করছে, তার আজকে শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা অনেকে উপস্থিত থাকবে। আগামী দিন সকলকে বলবো আমাদের এই প্রতিমা দর্শন করুন। এলাকার প্রতিটা মানুষকে বলবো ভালো করে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের ক্লাবের তরফে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শম্ভু সাউ, কনভেনার এই ক্লাব। আজকে চোখে দেখতে পাচ্ছি উদ্বোধনের আগেই মানুষের যে ঢলটা নেমে গেছে। তাই এলাকার সকল মানুষকে বলবো আপনারা আসুন। আমাদের এই বছরের থিম আমাদের এই বছর হচ্ছে শ্যামা পূজা ৪২তম বর্ষ। এই বছরের প্রত্যেক বছর আমরা এরকম বড় প্রতিমা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা করে থাকি। এই বছরের ভাবনা হচ্ছে আমাদের অন্তরাল। আমাদের মধ্যে উপস্থিত আছে, আমি এর আগেও বলেছি যে আমাদের থিম আর্টিস্ট, তাকে বলবো এই সম্পর্কে কিছু বলার। প্রথমেই আমি আমার তরফ থেকে সবাইকে দুর্গাপুজো চলে গেছে তার বিজয়ের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর এবছর যেটা আমি এখানে করতে চলেছি অন্তরাল। অন্তরালটা কি? এটা আড়াল। আমি একটা আর্কিটেকচার স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি এবং সেটাকে একটা গার্ডেনের সাহায্যে সেটাকে আমি অন্তরালের দিকে। কতদিন সময় লেগেছে এবং কত লেবার? সময়টা লেগেছে খুবই, সময়টা অনেক দিনের, কিন্তু আমরা এটাকে খুব জরুরি অবস্থায় করেছি। হাতে আমাদের সময় ছিল না, কারণ
মণ্ডপের বাজেট কেমন রেখেছেন? বাজেটটা এটা ক্লাবের যিনি আছেন উনি করতে পারবেন, তবে ভালোই ওনারা ইয়ে করেছেন। আপনার নাম আছে? আমার নাম নীলেন্দু পাল।